আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামের কিচেন। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের আমার মায়ের হাতের কাটা মশলার গরুর মাংসের ভুনা। আপনারা গরুর মাংস ছাড়া খাসির মাংস ব্যবহার করতে পারেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে এই মাংস ভুনা আমি তৈরি করছি। এখানে আমি নিয়েছি 2.5 পাউন্ডের গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে মশলাগুলো এক এক করে মিশিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কাটা 3 কাপ, আদাগুলো একটু ছেঁচে নিয়ে 2.5 টেবিল চামচ দিয়ে দেব, আর রসুন দেব 9 থেকে 10 কোয়া মতো। দিয়ে দিব লাল শুকনো মরিচ গোটা 20 থেকে 25টা, আর দিয়ে দেব টমেটো কাটা 2টি। এখন দিয়ে দেব গরম মশলা, দারুচিনি 3টা, লবঙ্গ 5-6টা, 4টা কালো এলাচ, 5-6টা সাদা এলাচ, 2-3টা তেজপাতা, 1 চামচ গোলমরিচ গোটা, জয়ফল জয়ত্রী মিলে 1 চা চামচ, গোটা জিরা 1/2 চা চামচ। দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, ধনের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো দেব 2 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, লবণ দেব স্বাদ মতো, ভেজিটেবল অয়েল দিয়ে দিব 2 কাপ, আর এর সাথে সরিষার তেল দিয়ে দিব 1 কাপ। কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করতে গেলে আমাদেরকে মাংসগুলো মশলার সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এর ফলে যেটা হবে, মশলাগুলো গরুর মাংসের মধ্যে ঢুকে যাবে। গরুর মাংস আমাদের মাখানো শেষ, এটা এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন এই মাখানো মাংসগুলো 3 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপর 30 থেকে 40 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম মাংসটার কি অবস্থা। ভালোভাবে একটু নেড়ে দেব এবং দেখলাম যে এখনও সিদ্ধ হয়নি, আরও আমার 20 মিনিট মতো সময় লাগবে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে এখন দেখছি যে মাংসগুলো সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে এবং তেলের উপর মাংস চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে যে খুব ভালোভাবে তেলের মধ্যে মাংসগুলোকে আমাদের কষাতে হবে। কাটা মশলা দিয়ে মাংস রান্নার বিশেষত্ব হলো ভালো করে মাংস তেলের মধ্যে কষাতে হবে। 10 থেকে 15 মিনিট তো কষাতেই হবে। মাংসগুলো ভালো করে কষানোর পর মাংসের মধ্যে আবারও 1 কাপ পানি দিয়ে দেব। পানি যখন ফুটে উঠবে তখন আমরা তেলে গুঁড়ো করে নেওয়া ধনে জিরা গুঁড়ো 2 চা চামচ দিয়ে দেব। এরপর মাংসগুলো আবারও ভালোভাবে নাড়তে থাকবো। যখন দেখব পানিটা শুকিয়ে গেছে এবং মাংস এরকম মাখা মাখা হয়েছে, তখন বুঝবো মাংস আমাদের হয়ে গেছে। বন্ধুরা, হয়ে গেল আমার আম্মুর হাতের কাটা মশলার গরুর মাংসের ভুনা। এই ভুনা মাংস খেতে অসম্ভব মজা এবং একেবারে ভিন্ন একটা স্বাদ। অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই মামের কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।